আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তারকেশ্বর মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় বাংলা ভাষা ও সাহিত্যের আলোচনায় সকলকে স্বাগত জানাই। আজ আমরা একাদশ শ্রেণীর পাঠ্যসূচির পরীক্ষার নম্বর বিভাজন, প্রশ্নোত্তর লেখার ধরন, এই বিষয়গুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনার পূর্বে যারা এবার সসম্মানে জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আর আগামী 2 বছর যে সমস্ত মাননীয় অভিভাবক ও অভিভাবিকারা তাদের সন্তানদের পঠন পাঠনের জন্য মহাবিদ্যালয়কে উপযুক্ত মনে করেছেন ও তাদের সন্তানদের ভর্তি করেছেন এবং আগামী দিনে ভর্তি করবেন, তাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা এবং বিনম্র প্রণাম। আজ আমরা প্রথমে আলোচনা করব একাদশ শ্রেণীর পাঠ্যসূচি নিয়ে। একাদশ শ্রেণীতে যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে সেই বিষয়গুলি এই রকম। আমরা যদি লক্ষ্য করি, কতগুলি গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে একটি বই আমাদের পড়তে হবে। এর সঙ্গে সঙ্গে বাঙালির ভাষা ও সংস্কৃতি বিষয়ে একটি বই আমাদের পড়তে হবে। সেখানে আমাদের প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্য এবং তার নানা বিষয়, আধুনিক যুগের বাংলা সাহিত্য এবং তার নানা বিষয় যেমন পড়তে হবে, তেমনি লোক সংস্কৃতির প্রাথমিক কয়েকটি বিষয় সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হবে একাদশ শ্রেণীতে। আর এর সঙ্গে সঙ্গে ভাষা বিজ্ঞানের কয়েকটি টপিক তোমাদের সঙ্গে একাদশ শ্রেণীতে আলোচনা করা হবে, সেগুলি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। আর এর সঙ্গে রয়েছে প্রকল্প, সেই প্রকল্প নির্ণয় নিয়েও তোমাদের সঙ্গে আজ আমরা আলোচনা করব। এসো আমরা আজ দেখে নিই তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে বিষয়গুলি আছে, একবার সেই বিষয়গুলি সম্পর্কে একটা ধারণা নেওয়ার আমরা চেষ্টা করি। তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত যে বিষয়গুলি রয়েছে তার মধ্যে প্রথমে আছে গল্প। সেই গল্পের মধ্যে রয়েছে কর্তার ভূত, দ্বিতীয় তেলেনাপোতা আবিষ্কার, তৃতীয় ডাকাতের মা। এই 3টি গল্প তোমাদের একাদশ শ্রেণীতে পড়তে হবে। দ্বিতীয় প্রবন্ধ, 2টি প্রবন্ধ পাঠ্য আছে তোমাদের একাদশ শ্রেণীতে। 1 সুয়েজ খালে হাঙ্গর শিকার, 2 গালিলিও। এই 2টি প্রবন্ধ একাদশ শ্রেণীর জন্য পাঠ্য। এবার 4টি কবিতা আছে তোমাদের একাদশ শ্রেণীতে। তার জন্য প্রথম যে কবিতাটি, সেই কবিতাটি নীলধ্বজের প্রতি জনা, মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা, এটা পড়তে হবে। দ্বিতীয় কবিতা, বা এটাকে কবিতা না বলে কেউ কেউ গানও বলতে পারেন, যে বাড়ির কাছে আরশিনগর, লালন ফকিরের লেখা এই গান বা এই কবিতাটি তোমাদের পড়তে হবে। 3 নম্বর দীপান্তরের বন্দিনী, কবি কাজী নজরুল ইসলামের লেখা
এই কবিতাটি তোমাদের পড়তে হবে। আর তৃতীয়, নুন কবি জয় গোস্বামীর লেখা এই কবিতাটি তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। কবিতার এই 4টি কবিতা তোমাদের একাদশ শ্রেণীতে পড়তে হবে। এবার আসি আমরা আন্তর্জাতিক গল্পে। আন্তর্জাতিক গল্প, সেই আন্তর্জাতিক গল্পে একটি গল্প তোমাদের পড়তে হবে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা এই গল্পটি তোমাদের পাঠ্য। ভারতীয় কবিতা হিসাবে একটি কবিতাই তোমাদের পড়তে হবে সর্বভারতীয় স্তরের। এই কবিতাটি তোমাদের পাঠ্য, মানে ইনি বাঙালি কবি নন, আয়াপ্পা পানিকর, তাঁর লেখা শিক্ষার সার্কাস এই কবিতাটি একাদশ শ্রেণীর জন্য নির্দিষ্ট। আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে তোমাদের পড়তে হবে একটি বই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু। এই নাটকটি তোমাদের একাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে পাঠ্য তালিকার মধ্যে রয়েছে। এই বইগুলি বা এই যে টপিকগুলি বললাম, এই টপিকগুলি তোমরা সবই পাবে এই বইটির মধ্যে। এই বইটির মধ্যে তোমরা এই টপিকগুলি পাবে। এবার এসো আমরা দ্বিতীয় আরেকটি বিষয় বা যেগুলো পড়তে হবে, বিষয়গুলি এরকম: বাঙালির ভাষা ও সংস্কৃতি, তার অন্তর্গত প্রথম যে অধ্যায় রয়েছে বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি, এই বিষয়ের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি তোমাদের পড়তে হবে, তার প্রথম অধ্যায়ে তোমাদের পড়তে হবে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, অর্থাৎ বাঙালি জাতির উদ্ভব হলো কিভাবে, বাঙালি জাতির স্বাভাবিক বৈশিষ্ট্য কোনগুলি, সেগুলি তোমাদের বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এই পর্যায়ে বা এই অধ্যায়ে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য, অর্থাৎ প্রাচীন বাংলায় সমাজ এবং সাহিত্য, সেই সাহিত্য নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়ে তোমাদের আলোচ্য সূচির মধ্যে রয়েছে মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য, অর্থাৎ মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য, এটি তোমাদের এই টপিকটার তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়ে তোমাদের পড়তে হবে আধুনিক বাংলা সাহিত্যের ধারা, এই বিষয়টি চতুর্থ অধ্যায়ে পাঠ্য রয়েছে। পঞ্চম অধ্যায়ে লৌকিক সাহিত্যের নানা দিক, অর্থাৎ ছড়া, প্রবাদ, ধাঁধা, লোককথা, এগুলি এই বিষয়ে বা এই অধ্যায়ের অন্তর্ভুক্ত। সেগুলি আমরা যখন পরপর আলোচনা করব, সেগুলি বিস্তৃত আলোচনা করব। এইবার দ্বিতীয় অংশে রয়েছে ভাষা। এই ভাষা অংশে 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা ও পরিবার। এখানে গোটা বিশ্বে কোন ধরনের ভাষা রয়েছে এবং কতগুলি ভাষা পরিবার থেকে সেই ভাষাগুলির উৎপত্তি লাভ করেছে, আমরা প্রথম অধ্যায়ে সেই বিষয়ে আলোচনা করব। সেটা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। দ্বিতীয়, ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা, অর্থাৎ বিশ্বের যে ভাষা পরিবার, সেই ভাষা পরিবারের মধ্যে কতগুলি ভাষা পরিবার বা তাদের ভাষা ভারতবর্ষে রয়েছে, আর সেই সূত্রে বাংলা ভাষার উদ্ভব, বাংলা ভাষার ক্রমবিকাশ, সেগুলি নিয়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচিত হবে। তৃতীয় অধ্যায়ে প্রাচীন লিপি এবং বাংলা লিপির উদ্ভব ও বিকাশ, এই বিষয়টি তৃতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত। অর্থাৎ লিপির কি করে উদ্ভব হলো প্রাচীন
কালে লিপির কিভাবে উদ্ভব হয় এবং সেই লিপি কিভাবে বিবর্তিত হয়ে বর্তমান লিপিতে এসে পৌঁছেছে সেগুলি যেমন আলোচনা করা হবে, ঠিক সেই সঙ্গে বাংলা লিপি কিভাবে উৎপত্তি হয়েছে এবং বাংলা লিপির উদ্ভবের পর সেই বাংলা লিপির বিকাশ কিভাবে হচ্ছে সেটি আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচ্য বিষয়। চতুর্থ অধ্যায়ে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা, অর্থাৎ বাংলা ভাষার যে নানা রকম উপভাষা রয়েছে বা বৈচিত্র্য রয়েছে সেগুলি নিয়ে আমাদের চতুর্থ অধ্যায়ে ভাষা বিষয়ের চতুর্থ অধ্যায়ে আলোচিত হবে। এই 4টি অধ্যায়, ভাষা অংশের 4টি অধ্যায় আমাদের একাদশ শ্রেণীতে পড়তে হবে। এবারে এর বাইরে রয়েছে প্রকল্প। এখানে প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে 4টি বিষয়। এই প্রকল্প বিষয়টি তোমাদের হাতে কলমে শিখতে হবে এবং হাতে কলমে তোমাদেরকে এটাকে নির্ণয় করতে হবে এবং সম্পাদন করতে হবে। সেই প্রকল্পের মধ্যে রয়েছে সঠিক অনুবাদ, অর্থাৎ ইংরেজি কিংবা অন্য কোনো ভাষা থেকে, হিন্দি ভাষা থেকে আমরা বাংলায় অনুবাদ করব এবং সেই অনুবাদের টিকা টিপ্পনী সেগুলিও আমাদের রচনা করতে হবে। প্রকল্পের দ্বিতীয় প্রকল্প হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ। এই সাক্ষাৎকার গ্রহণ আমাদের এমন ব্যক্তির সাক্ষাৎকার নিতে হবে যাদের আন্তর্জাতিক কিংবা আমাদের জাতীয় কিংবা রাজ্য স্তরে কিংবা জেলা স্তরে পরিচিতি আছে, এমন ব্যক্তির সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমরা জেলা স্তরের যারা গণ্যমান্য ব্যক্তি বা যাদের পরিচিতি রয়েছে সেরকম ব্যক্তিরও কিন্তু আমরা সাক্ষাৎকার নিতে পারবো। সে ক্রীড়াক্ষেত্র হোক, সাহিত্য ক্ষেত্রে হোক কিংবা চিত্রশিল্প বা সংস্কৃতির জগতের মানুষ, যে কোনো বিখ্যাত এবং ব্যক্তির সাক্ষাৎকার এই পর্যায়ে গ্রহণ করা যাবে। তৃতীয়, প্রতিবেদন রচনা। এই প্রতিবেদন রচনা আমরা 9-10-এও পড়েছি। এই প্রতিবেদন আমাদের এখানেও রচনা করতে হবে, প্রকল্পের অন্তর্ভুক্ত সেই বিষয়টি। তবে এই প্রতিবেদন ঠিক ওই 9-10-এর প্রতিবেদনের মতো নয়। এখানে সংবাদপত্রে যে প্রতিবেদন প্রকাশিত হয় সেই সংবাদপত্রে প্রকাশিত যে প্রতিবেদন, সেই সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন হতে হবে। তার জন্য নির্দিষ্ট কিছু বিষয়ও তোমাদের নির্দেশ করে দেওয়া হয়েছে। সেগুলি যখন আমরা প্রকল্প নিয়ে আলোচনা করব তখন আমরা সেগুলি নিয়ে তোমাদেরকে আলোকপাত করব। এবার চতুর্থ প্রকল্প হিসাবে আছে স্বরচিত গল্প লিখন। এই গল্প যে কোনো বিষয় নিয়ে লিখলে হবে না, তোমার বিদ্যালয় কেন্দ্রিক, তোমার বিদ্যালয়ের জীবনের স্মৃতি, তোমার বিদ্যালয় জীবনের অভিজ্ঞতা কেন্দ্রিক হতে হবে এই গল্প। এই 4টে টপিকের মধ্যে সঠিক অনুবাদ, সাক্ষাৎকার গ্রহণ, প্রতিবেদন রচনা, স্বরচিত গল্প, এই 4টি বিষয়ের মধ্যে যে কোনো 2টি বিষয় তোমাদেরকে নিতে হবে প্রকল্প সম্পাদনের জন্য, প্রকল্পের জন্য। এছাড়া রয়েছে আরেকটি বিষয়, সেটি প্রুফ সংশোধন। এই প্রুফ সংশোধন বিষয়টিও তোমাদের প্রকল্পের অন্তর্ভুক্ত হবে এবং প্রকল্পের মধ্যে প্রুফ সংশোধনটিকে অবশ্যই রাখতে হবে। এগুলি আমরা যে বইতে পাবো সেই বইটিও তোমাদের কাছে পৌঁছে গেছে। বইটি এই বইয়ে বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণীর জন্য যে নির্দিষ্ট বই, এই বইয়ে আমরা এই পরবর্তী সময়ে যে বিষয়গুলি আলোচনা করলাম সবগুলি এই বইয়ের মধ্যে আমরা পাব। এবার আমরা একাদশ শ্রেণীর যে বিষয়গুলি তোমাদের পাঠ্য, সেই বিষয়গুলি পরীক্ষায় প্রশ্ন কেমন হয়, পরীক্ষায় প্রশ্নের ধরন কেমন হয়, কত কোন কোন বিষয় থেকে কত নাম্বার থাকবে সেগুলি নিয়ে আলোচনা করব। তোমরা
এই পর্যায়ে অর্থাৎ একাদশ শ্রেণীতে যে প্রশ্নগুলি, যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, এক আসতে পারে এমসিকিউ, অর্থাৎ কতগুলি প্রশ্ন, একটা প্রশ্ন তার কতগুলি বিকল্প উত্তর থাকবে, তার মধ্য থেকে যেটি যথোপযুক্ত সেটি বেছে নিতে হবে। এটি এমসিকিউ। এখানে তোমাদের লেখার কোনো জায়গা নেই, সঠিক উত্তরটি একটি নির্দিষ্ট ঘরে তোমাদেরকে লিখতে হবে। দ্বিতীয় যে ধরনের প্রশ্ন আসে সেটা এসএ কিউ। এই এসএ কিউ যে প্রশ্ন, সেই প্রশ্ন তোমাদের কথায় লিখতে হবে এবং পূর্ণ বাক্যে লিখতে হবে। 20টি শব্দের মধ্যে তোমরা এসএ কিউ এর উত্তর লিখবে। তৃতীয় আর এক ধরনের প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন্স, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন থাকে প্রত্যেকটা। এখানে তোমাদের একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতেও বর্ণনামূলক প্রশ্নের জন্য নির্দিষ্ট যে নাম্বার, সে নাম্বার হচ্ছে 5, অর্থাৎ 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। এক্ষেত্রে তার শব্দ সংখ্যাও সুনির্দিষ্ট, 150 শব্দের মধ্যে এই 5 নম্বরের প্রশ্নটি তোমাদের আলোচনা করতে হবে। এবার এসো আমরা পরপর কোন বিষয় থেকে কতগুলি প্রশ্ন আসে, এমসিকিউ কতগুলি আসে, এসএ কিউ কতগুলি আসে, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স কতগুলি আসে এবং কোন বিষয় থেকে কটি লিখতে হবে সেটা একবার আমরা দেখে নিই। আমরা প্রথমে যে কোশ্চেন্স প্যাটার্ন তোমাদের সঙ্গে আলোচনা করব, প্রথমে আমরা টপিকগুলো লিখেছি, দ্বিতীয় এমসিকিউ, তৃতীয় এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, তৃতীয় ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স এবং শেষে টোটাল কত, অর্থাৎ একটা বিষয়ে, একটা টপিকের উপরে এমসিকিউ, এসএ কিউ এবং ডেসক্রিপটিভ মিলে কত নম্বর আছে, টোটাল কত নম্বর তোমাদের পরীক্ষায় লিখতে হবে সেটা আমরা দিয়ে দিয়েছি। এসো প্রথম টপিক গল্প। আমরা জানি যে আমাদের যে গল্পগুলো পড়তে হবে, আমরা জেনে গিয়েছি ইতোমধ্যে যে কর্তার ভূত, ডাকাতের মা, এগুলো আমাদের গল্পের মধ্যে রয়েছে। তো এইবার আমরা এই টপিকের মধ্যে গল্প থেকে আমাদেরকে এমসিকিউ প্রশ্ন লিখতে হবে 5টি, প্রত্যেকটির নাম্বার 1, অর্থাৎ এমসিকিউ থাকবে গল্প থেকে 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1। এসএ কিউ এর 2টো প্রশ্ন লিখতে হবে গল্প থেকে এবং প্রত্যেকটি এসএ কিউ এর প্রশ্নের মান 1, অর্থাৎ 1 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হবে, টোটাল 2 নম্বরে। এবার ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স গল্প থেকে লিখতে হবে 1টি, তার নাম্বার 5, অর্থাৎ 5 নম্বরের 1টি প্রশ্ন লিখতে হবে, টোটাল 5, 2, 7, 5, 12, এই 12 নাম্বার থাকবে গল্প থেকে। এবার দ্বিতীয় প্রবন্ধ, যেটা বলেছিলাম গালিলিও এবং সুয়েজকালে হাঙর শিকার যেটি পাঠ্য রয়েছে, এখান থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন লিখতে হবে 3টি এবং প্রত্যেকটি প্রশ্নের মান 1, অর্থাৎ 1 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে এমসিকিউতে প্রবন্ধে। দ্বিতীয় আমরা প্রবন্ধ থেকে এসএ কিউ প্রশ্ন আমাদের লিখতে হবে 2টি, প্রত্যেকটির মান 1, অর্থাৎ 2 নম্বরের এসএ কিউ প্রশ্ন প্রবন্ধ থেকে থাকবে। তৃতীয় ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে প্রবন্ধ থেকে 1টি, তার মান 5, টোটাল প্রবন্ধ থেকে প্রশ্ন থাকবে, যে নাম্বারের প্রশ্ন থাকবে 3, 2, 5, 5, 10, এই 10 নম্বরের প্রশ্ন থাকবে প্রবন্ধ থেকে। তৃতীয় কবিতা, আমরা বলেছিলাম তোমাদের যে নীলধ্বজের প্রতি জনা, নুন, বাড়ির কাছে আরশিনগর এবং দ্বীপান্তরের বন্দিনী, এই 4টি কবিতা তোমাদের পাঠ্য রয়েছে। এই 4টি
কবিতা থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন লিখতে হবে 4টি, প্রত্যেকটির মান 1, অর্থাৎ 4 নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। এসএ কিউ প্রশ্ন থাকবে 4টি, প্রত্যেকটির মান 1, অর্থাৎ 4 নম্বরের এসএ কিউ এর প্রশ্ন, তার উত্তর দিতে হবে তোমাদের কবিতায়। আর ডেসক্রিপটিভ টাইপের যে কোশ্চেন, সেই ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক যে প্রশ্ন, সেই প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে 2টি প্রশ্নের, প্রত্যেকটির মান 5, অর্থাৎ মোট 10 নম্বরের ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে কবিতা থেকে। অর্থাৎ কবিতা থেকে 4, 4, 8, 10, 18 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এবার আসি আমরা আন্তর্জাতিক গল্প, অর্থাৎ ওই বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো আর ভারতীয় কবিতা শিক্ষার সার্কাস, এই দুটো থেকে তোমাদের এমসিকিউ আসবে 1টা। আন্তর্জাতিক গল্প থেকে 1টা, ভারতীয় কবিতা থেকে 1টা, কিন্তু হয় আন্তর্জাতিক গল্পের প্রশ্ন অথবা ভারতীয় কবিতার প্রশ্ন অর থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন লিখতে হবে তোমাদের, তার মান হচ্ছে 1। অর্থাৎ এমসিকিউ এর জন্য আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতার জন্য বরাদ্দ নাম্বার 1। এবং এসএ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে থাকবে একটি, তার মান 1, অর্থাৎ 1 নম্বরের এসএ কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন একটি উত্তর দিতে হবে। আর এখান থেকে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন থাকবে 1টা, তার মান হচ্ছে 5, অর্থাৎ আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে টোটাল 1, 2, 5, 7 এই 7 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতার প্রশ্ন বিকল্প হিসাবে থাকবে, হয় আন্তর্জাতিক গল্পের প্রশ্নের উত্তর করতে হবে, না হয় ভারতীয় কবিতার প্রশ্নের উত্তর করতে হবে। এবার আমরা পূর্ণাঙ্গ যে গ্রন্থ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু নাটকটি সম্পূর্ণ তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, তাই পূর্ণাঙ্গ গ্রন্থ বলা হয়েছে। এই পূর্ণাঙ্গ গ্রন্থ গুরু থেকে কোনো এমসিকিউ প্রশ্ন থাকবে না। দ্বিতীয়, এসএ কিউ প্রশ্ন পূর্ণাঙ্গ গ্রন্থ গুরু থেকে থাকবে না, কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থ গুরু থেকে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স থাকবে 2টো, তার প্রত্যেকটির মান 5, অর্থাৎ মোট 10 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে গুরু গ্রন্থ থেকে। এবার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যেটি রয়েছে, আমরা যে বইটির কথা বলছিলাম বাঙালির ভাষা ও সংস্কৃতি, সেই বইয়ের যে টপিক, সেই টপিক, প্রথম টপিক শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। এখানে প্রাচীন যুগের বাংলা সাহিত্য সমাজ, আধুনিক যুগের বাংলা সাহিত্য এবং যে লোকসাহিত্যের বা লৌকিক সাহিত্যের যে ধারা, সেই ধারাগুলি সবই এই বিষয়ের অন্তর্ভুক্ত। সেগুলি থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। এমসিকিউ লিখতে হবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটির মান 1, মোট 3 নম্বরে। এই বিষয় থেকে অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্য, প্রাচীন যুগের বাংলা সাহিত্য, আধুনিক যুগের বাংলা সাহিত্য এবং লৌকিক সাহিত্যের যে ধারা, সেখান থেকে কোনো এসএ কিউ প্রশ্ন আসবে না। কিন্তু এই পর্যায় থেকে তোমাদের 2টো ডেসক্রিপটিভ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে, তার প্রত্যেকটির মান হচ্ছে 5, অর্থাৎ ডেসক্রিপটিভ প্রশ্নের 10 নম্বর ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর দিতে হবে। মোট 3 আর 10 এই 13 নম্বর শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে, তার উত্তর তোমাদের দিতে হবে। এবার ভাষা অংশে আমরা ভাষা বিজ্ঞান বলতেও পারি এটাকে, যে ভাষা বিজ্ঞান বা ভাষা অংশ থেকে তোমাদের যে 4টি টপিক রয়েছে, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার,
তারপরে তোমাদের রয়েছে ভারতে প্রচলিত ভাষা বংশ ও বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। তৃতীয় রয়েছে তোমাদের প্রাচীন লিপি উদ্ভব ও বাংলা লিপির উদ্ভব ও বিকাশ। আর চতুর্থ রয়েছে বাংলা ভাষা বৈচিত্র্য। যে 4টি টপিক, এই টপিক থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে 2টি প্রশ্নের। তার জন্য ধার্য প্রশ্নের মান হচ্ছে 1, অর্থাৎ 1 নম্বরের 2টো এমসিকিউ এর প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে। এসএকিউ 3টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান 1, অর্থাৎ 3 নম্বরের এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে 4। একটি বড় প্রশ্ন থাকবে, ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে, তার মান হচ্ছে 5। মোট 2, 3, 5, 5, 10। এই 10 নম্বর তোমাদের ভাষা অংশের থেকে প্রশ্ন থাকবে এবং তার উত্তর তোমাদের দিতে হবে। এবার যদি আমরা তাকাই মোট কত নাম্বার বিভিন্ন পর্যায়ে, আমরা যদি দেখি যে পরীক্ষায় যে প্রশ্ন আসে তাতে এমসিকিউ প্রশ্ন থাকবে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গ্রন্থ, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, ভাষা মিলিয়ে মোট 18 নাম্বার। 18টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায়। দ্বিতীয়, এসএকিউ বা শর্ট আনসার টাইপ কোশ্চেন্স, গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, পূর্ণাঙ্গ গ্রন্থ, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, ভাষা মিলিয়ে মোট 12টি এসএকিউ প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তার ধার্য নাম্বার হচ্ছে 12। এই এমসিকিউ এবং এসএকিউ মিলিয়ে মোট 30 নাম্বার। আর ডেসক্রিপটিভ টাইপ যে কোশ্চেন্স, সেই কোশ্চেন্সের তোমরা যদি দেখো তাহলে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, পূর্ণাঙ্গ গ্রন্থ, গুরু, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস এবং ভাষা অংশ থেকে মোট ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে 50। তাহলে 18, 12, 50 মোট 80 নাম্বার তোমাদের একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে। 80 নাম্বার, 3 ঘন্টা 15 মিনিটে তোমাদের এই 80 নাম্বারের উত্তর দিতে হবে। এবার এই 80 নম্বরের বাইরে রয়েছে আরো 20 নাম্বার। সেই 20 নাম্বার প্রকল্পের জন্য নির্দিষ্ট। এই প্রকল্প 4টি বিষয় আমরা তোমাদেরকে বলেছি: সঠিক অনুবাদ, প্রতিবেদন রচনা, স্বরচিত গল্প লিখন, এরকম যে প্রশ্নগুলোর কথা আমরা বলেছি তোমাদের, সেক্ষেত্রে আরেকটি মনে হয় রয়েছে সাক্ষাৎকার গ্রহণ। এই সব মিলিয়ে 2টো প্রকল্প তোমাদের করতে হবে। সেটা হাতে কলমেই করতে হবে তোমাদের। তার জন্য আলাদা খাতা তৈরি করতে হবে, প্র্যাকটিক্যাল খাতা, প্রকল্পের খাতা। তার জন্য রয়েছে 20 নাম্বার। আর প্রুফ সংশোধন, সেই প্রুফ সংশোধনের জন্য রয়েছে 5 নাম্বার। সেই 5 নাম্বারও তোমাদের এই 20 নাম্বারেরই অন্তর্ভুক্ত। ওটা প্রকল্পেরই অন্তর্ভুক্ত, ওটা আলাদা কোনো বিষয় নয়। প্রুফ সংশোধন বিষয়টিও তোমাদের খুব ভালো করে শিখতে হবে একাদশ শ্রেণীতে। একাদশ শ্রেণীর এই হচ্ছে তোমাদের যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচির একটা ধারণা আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না, তোমরা এই বিষয়টা নিয়ে বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা একাদশ শ্রেণীর পাঠ্যসূচি ও প্রশ্নের ধরন বা কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি এ বিষয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করো এবং তোমাদের প্রশ্ন তোমরা লিখে জানিও। আমরা যথাসাধ্য তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কিভাবে পরীক্ষায়, একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যায়, কিভাবে লিখলে তোমরা ভালো নাম্বার পেতে পারো,
সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আলোচনায়, পরবর্তী ক্লাসে।